সবাইকে অভিনন্দন, শুভেচ্ছা আরেকটি ক্লাসে। তো আজকের আলোচনার বিষয় হবে ভূগোল চর্চার উদ্দেশ্য বা ভূগোল পড়ার উদ্দেশ্য কি। মেন উদ্দেশ্য স্টাডি অফ জিওগ্রাফি অবজেক্টিভস কি, সেই বিষয় নিয়ে আলোচনা করব। তো সঙ্গে থাকবে, পাশে থাকবে, ভিডিওটা পুরোটা দেখবে, তাহলে বুঝতে পারবে। তো এর আগে প্রিভিয়াস ক্লাসে আমরা আলোচনা করেছি ভূগোল কি, ভূগোলের প্রকৃতি কি, ভূগোলের স্কোপ কি, কী কী স্কোপ বা পরিধি আছে। আচ্ছা, আমরা আলোচনা করব উদ্দেশ্য, এই ভূগোল চর্চার উদ্দেশ্য। তো আমরা যদি দেখি, প্রত্যেকটা জিনিসেরই একটা উদ্দেশ্য থাকে। একটা কোনো কাজ করতে গিয়ে বা কোনো একটা জায়গায় এস্টাবলিশ হতে গেলে তার একটা নির্দিষ্ট একটা উদ্দেশ্য থাকে। সেই উদ্দেশ্যকে সামনে রেখেই মানুষ এগিয়ে চলে। তো সেই রকম ভূগোল চর্চারও একটা উদ্দেশ্য আছে। তো সেগুলো বিষয় হচ্ছে নিয়ে আমরা আলোচনা করব। তো আমরা যদি দেখি বা জানার চেষ্টা করি যে ভূগোলে মানুষ ও প্রকৃতি, ম্যান অ্যান্ড নেচার, যে একটা পারস্পরিক সম্পর্ক কী হয় এখানে বিশ্লেষণ করা হয়। ডিসকাশন বিটুইন ইন্টার রিলেশনশিপ ম্যান অ্যান্ড নেচার, এটা আমরা জানি। তাই সেই দিক দিয়ে বলা যায় যে ভূগোল চর্চা করলে যে পরিবেশের প্রাকৃতিক, দ্যাট মিন্স ফিজিক্যাল, ও মানবিক, দ্যাট মিন্স যেগুলো হচ্ছে হিউম্যান, মানব দ্বারা সৃষ্টি, আর ফিজিক্যাল প্রাকৃতিক বলতে যেগুলো প্রকৃতি সৃষ্টি করেছে, দুটো। এই যে বিভিন্ন উপাদান বা উপাদানের প্রকৃতি, নেচার, ক্যারেক্টারিস্টিক্স, বৈশিষ্ট্য, প্রভাব, ইফেক্ট সম্পর্কে বিস্তারিতভাবে জানা যায়। তাহলে ভূগোল চর্চা করলে কি জানা যায়? যে পরিবেশের এই যে প্রাকৃতিক পরিবেশ এবং মানবিক, এই দুই পরিবেশের যে প্রকৃতি, বৈশিষ্ট্য এবং প্রভাব সম্পর্কে আমরা জানতে পারি এই ভূগোল পাঠের মাধ্যমে বা ভূগোল চর্চার মাধ্যমে, মনে রাখবে। পাশাপাশি ভূগোল চর্চার একটা অন্যতম অবজেক্টিভস বা লক্ষ্য হলো, যেটা আমরা খুব নজরে পড়ে, যেটা খুবই একটা এসেনশিয়াল, সেটা হচ্ছে প্রাকৃতিক সম্পদের প্রাপ্যতা সম্বন্ধে ধারণা গঠন। এই যে প্রকৃতিতে আমরা জানি ন্যাচারাল রিসোর্স, যে প্রকৃতির যে বিভিন্ন সম্পদ রয়েছে, কি কি প্রকৃতির সম্পদগুলো, যেমন হচ্ছে মৃত্তিকা, সয়েল, জল, ওয়াটার, বায়ু, গ্যাসেস, বিভিন্ন যে গ্যাসগুলো আছে, এছাড়াও ন্যাচারাল ভেজিটেশন, এই সম্পদের যে একটা প্রাপ্যতা, সহজলভ্যতা বা লোকেশন, অবস্থান সম্পর্কে আমরা একটা ধারণা গঠন হয়, যেটা বা তৈরি হয়ে থাকে, এটা বলতে পারি। এছাড়াও আমরা যদি দেখি যে পৃথিবীর যে বিভিন্ন অঞ্চলে প্রাকৃতিক বা ফিজিক্যাল এবং আর্থসামাজিক, সোশিও ইকোনমিক যে বৈচিত্র্য বা ডাইভার্সিটি আছে, সে সম্পর্কে অভিজ্ঞতা অর্জন, এই প্রাকৃতিক এবং অপ্রাকৃতিক, মানুষ নির্মিত এবং প্রকৃতির দ্বারা নির্মিত, এই যে দুটো পরিবেশের মধ্যে যে একটা বৈচিত্র্য, ভিন্নতা বিভিন্ন স্থান বিশেষে, সেটা আমরা কিন্তু সেই সম্পর্কে একটা বাস্তব জ্ঞান, অভিজ্ঞতা অর্জন হয় এই ভূগোল চর্চার মাধ্যমে। বোঝা গেল? এছাড়াও এই প্রকৃতির বা প্রাকৃতিক পরিবেশের
যে বিভিন্ন বৈশিষ্ট্য পর্যবেক্ষণ আমরা করতে পারি এবং চিহ্নিতকরণ করতে পারি। এটাও একটা অন্যতম উদ্দেশ্যের মধ্যে পড়ে, মনে রাখবেন। মানুষের জীবনযাত্রার উপর পরিবেশের যে একটা প্রভাব, কিভাবে মানুষের জীবনযাত্রার উপর পরিবেশের প্রভাব দিনের পর দিন হচ্ছে, বা পরিবেশ কিভাবে মানুষের উপর প্রভাব বিস্তার করতেছে, সেই বিশ্লেষণ সম্পর্কে আমরা জানতে পারি এই ভূগোল চর্চার মাধ্যমে। শুধু পরিবেশের মধ্যে নয়, যে যে প্রশাসনিক গঠন বা অ্যাডমিনিস্ট্রেটিভ বলতে আমরা কি বুঝি? দেশ, রাজ্য, জেলা বা ইন্টারন্যাশনাল লেভেলের বাউন্ডারি সম্পর্কে একটা সম্যক ধারণা গঠন হয়, এটাও একটা উদ্দেশ্যের মধ্যে পড়ে। বিভিন্ন ধরনের দুর্যোগ বিপর্যয়ের প্রকৃতি, কারণ, প্রতিরোধ ব্যবস্থা সম্পর্কে আমরা একটা সঠিক ধারণা অর্জন করতে পারি। বিভিন্ন যে ন্যাচারাল ডিজাস্টারগুলো, বিপর্যয়গুলো, তার প্রকৃতি কি কারণে হচ্ছে, এবং তার জন্য মেজার কি আছে, রিমিডিটি কি আছে, সেই সম্পর্কে আমরা জ্ঞান অর্জন করতে পারি। এটাও একটা লক্ষ্যের মধ্যে পড়ে। বিভিন্ন প্রাকৃতিক সম্পদের অবস্থান, বিভিন্ন স্পেসের অবস্থান, জায়গার অবস্থান, বিভিন্ন ধরনের যে অপ্রাকৃতিক সম্পদের অবস্থান, সেই সম্পর্কে একটা যে মানচিত্র প্রস্তুতিকরণ, সেটাও একটা উদ্দেশ্যের মধ্যে পড়ে, মনে রাখবে। এছাড়া ফিল্ড সার্ভে বা ক্ষেত্র সমীক্ষায় বিভিন্ন যে আধুনিক যন্ত্রর ব্যবহারের মাধ্যমে সঠিক তথ্য সংগ্রহ করা, বা ফিল্ড সার্ভে করে বিভিন্ন সম্পদ বা অবস্থান বা স্পেসের অবস্থান সম্পর্কে সঠিক ধারণাও আমরা পাইতে পারি। প্রাকৃতিক শক্তির দ্বারা বা বিভিন্ন যে ভূমিরূপ, প্রাকৃতিক ভূমিরূপগুলো, সেগুলো শনাক্তকরণ করা, আঞ্চলিক বৈশিষ্ট্য প্রেক্ষিতে বিভিন্ন যে অঞ্চলের উন্নয়নের জন্য যে নিজস্ব চিন্তা ভাবনা বা বিভিন্ন ধরনের যে টেকনিক প্রয়োগ করা, যা বিভিন্ন ধরনের যে ম্যান পাওয়ার প্রয়োগ করা, সেটাও উদ্দেশ্যের মধ্যে পড়ে। এছাড়াও পৃথিবীর বিভিন্ন অঞ্চলে জীব বৈচিত্র্য সম্পর্কে জ্ঞান পাওয়া যায়। পরিবেশের সুরক্ষার উদ্দেশ্য পরিকল্পনা গ্রহণ করা, এটাও একটা বৈশিষ্ট্য মধ্যে পড়ে। এছাড়াও বিভিন্ন দেশের যে অর্থনৈতিক উন্নয়ন, সামাজিক পরিকাঠামো, ফিউচার প্ল্যান সম্পর্কে ধারণা আমরা করতে পারি বা পাওয়া যায় এই ভূগোল চর্চার মাধ্যমে। তো এই ছিল উদ্দেশ্য, আরও অনেক উদ্দেশ্য আছে। তো এগুলোই ছিল প্রধান উদ্দেশ্য ভূগোল চর্চার। তো আজকের ক্লাসে এই পর্যন্তই। পরবর্তী ক্লাসে আমি আর একটা বিষয় নিয়ে আলোচনা করব। সবাইকে অনেক অনেক ধন্যবাদ পাশে থাকার জন্য।